আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে 5 মিনিটের মধ্যে বিটিসি মার্কেট আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনি এখান থেকে উপকৃত হবেন এবং পরবর্তী সপ্তাহে কি টাইপের মার্কেটটা চলতে পারে এটা সম্পর্কে ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে গত সপ্তাহে যে মার্কেটটা ক্লোজ হয়েছিল উইকলি ক্যান্ডেলটা, এটা হচ্ছে বুলিশ হ্যামার ক্যান্ডেল দ্বারা ক্লোজ হয়েছে। ঠিক আছে, সো বুলিশ হ্যামার ক্যান্ডেল যখন ক্রিয়েট করে তখন চার্টের মধ্যে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, অর্থাৎ বর্তমান সময়ে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ মুখী রয়েছে, বাট এখান থেকে বুলিশ মুখী যদি হতে হয় তাহলে অবশ্য মার্কেটটা রিভার্সাল হতে হবে। সো রিভার্সাল হওয়ার জন্য হ্যামার ক্যান্ডেল একটা খুব ভালো একটা ক্যান্ডেল। এরপর যদি আমরা লাইক ডেট এভাবে হচ্ছে, এখানে যদি 3টা ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, যদি লক্ষ্য করেন এরকম একটা ভালো ক্যান্ডেল যদি আমরা গ্রিন ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেলের পর যদি দেখতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে রিভার্সালের পসিবিলিটিটা বেশি হবে, অর্থাৎ এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে ওয়ান ডে চার্টটা ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করে দেখাবো, তখন আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারবে বা কোন স্থান থেকে মার্কেট আপ হওয়ার চান্স বেশি রয়েছে। আচ্ছা, আমি হচ্ছে ট্রেডিং ভিউতে চলে আসলাম। ট্রেডিং ভিউতে আসার পর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বর্তমানে মার্কেট 37,639 ডলারে রয়েছে। এখানে যদি লক্ষ্য করেন মার্কেটটা প্রায় 69,000 ডলার থেকে যে ট্রেন লাইনটা স্টার্ট হয়েছিল এটা এখনও ব্রেকআউট করতে পারে নাই, অর্থাৎ উপরের দিকে মার্কেট এখনও ভাঙতে পারে নাই। সো এটাকে মেনে কিন্তু মার্কেট চলতেছে। ঠিক আছে, সো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার পর এখান থেকে আবার হচ্ছে মার্কেটটা রিজেক্ট করছিল, অর্থাৎ ট্রেন লাইনটাকে আবার রিজেক্ট করছিল 39,000 ডলার থেকে। তারপর মার্কেট এখানে হচ্ছে 36,000 ডলারে এসে আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে। আশা করি মার্কেটটা এবার হলেও ব্রেকআউট করতে পারবে। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 36,000 ডলারে কিন্তু ভালো একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে। সো আশা করা যায় মার্কেট এখান থেকে রিভার্স করবে। যদি আমরা ওইদিকে লক্ষ্য করি উইকলি চার্ট অনুযায়ী হ্যামার ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়েছে, সো সেদিক দিকেও মার্কেটটা একটু বুলিশের দিকে রয়েছে। সো আশা করা যায় আমরা হচ্ছে মার্কেট আগামী সপ্তাহে অর্থাৎ আগামী 2-1 সপ্তাহের মধ্যে মার্কেট বুলিশে দেখতে পাবো। এখন কথা হচ্ছে যদি মার্কেটটা বুলিশ হয় তাহলে আমরা কী রূপ দেখতে পারি সেটা দেখানোর জন্য যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে মার্কেটটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি উপরে গেছিল, উপরে যাওয়ার পর রিজেক্ট হয়েছিল। এখানে যেহেতু একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট যদি এটা ব্রেকআউট করে আমরা ঠিক এভাবে একটা মার্কেট আপ দেখতে পাবো। এখান থেকে আবার রিটেস্ট করবে, রিটেস্ট করার পর মার্কেটটা উপরে যাবে। অ্যাটলিস্ট আমার টার্গেট হচ্ছে 46,000 ডলারে রয়েছে। যদি মার্কেট উপরে এটা ব্রেকআউট করে বুলিশ মুভমেন্টে যেতে পারে তাহলে অবশ্যই আমরা 46,000 ডলারে খুব ইজিলিভাবে দেখতে পাবো। আশা করি বুঝতে পারছেন। বাট আমাদের প্রথম যে রেসিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে অ্যারাউন্ড 42,000 ডলার, এটাও কিন্তু ভালো একটা রেসিস্ট্যান্স লেভেল। সো এখানে হচ্ছে অবশ্যই মার্কেট আপ ডাউন করবে। সো আপনি অবশ্যই আপনার হচ্ছে এন্ট্রি যেগুলো নেবেন সেগুলোতে একটু অপেক্ষা করবেন, বুঝে শুনে আপনার স্টপ লসটা এমনভাবে দিবেন যাতে হচ্ছে মানে যদি মার্কেটটা ড্রপ করে তাতে হচ্ছে ভালো কোনো লস না হয়ে প্রফিটেই থাকতে পারেন। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে মার্কেট আরেকটা হতে পারে, এখানে হচ্ছে মার্কেটটা এখানে যেহেতু রিজেক্ট করছে, এখানে আজকের ক্যান্ডেলটা বুলিশেই অর্থাৎ এটা ব্রেকআউট না করে এখান থেকে মার্কেট যদি ড্রপ করে তাহলে আমাদের নিচে যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 33,000 ডলার বা 32,000 ডলার দিকে কিন্তু আমাদের হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু এখানে ক্রিয়েট করছে। এটাও যদি আমাদের সাপোর্ট লেভেল হিসাবে ক্রিয়েট করে মার্কেট রিভার্সাল করতে পারে। বিকজ অফ যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট বিভিন্ন সময় বিভিন্নভাবে রিভার্সাল করে, লাইক দ্যাট আপনার হচ্ছে এখানে হচ্ছে বটম ক্রিয়েট করতে পারে, অথবা এখন যে উইকলি ক্যান্ডেল আপনার হচ্ছে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাইছেন, এরপর হচ্ছে ভালো ক্যান্ডেল যদি ক্রিয়েট করে বুলিশ ক্যান্ডেল তাহলে অবশ্যই মার্কেটটা রিভার্স করবে। এখন কথা হচ্ছে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে হ্যামার ক্যান্ডেল তারপর বটম ক্রিয়েট, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রভাব এটা কিন্তু অনেক বড় বিষয়। যদি আপনি একটু বুঝেন বা একটু বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। চার্টটা কিন্তু সকলেই দেখতে পাচ্ছে এখানে ফান্ডামেন্টাল নিউজের প্রভাব কিন্তু অনেকাংশে পড়বে যখন হচ্ছে মার্কেটটা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে বুলিশ হবে। ঠিক আছে, যদি লক্ষ্য করেন এখানে যে ট্রেন লাইনটা
আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই বেয়ারিশ অবস্থায় মার্কেট বর্তমানেও রয়েছে। এখান থেকে বুলিশ হতে হলে অবশ্যই এখান থেকে এটা ব্রেকআউট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী সপ্তাহে আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী সপ্তাহে এর পরের সপ্তাহে যদিও মার্কেট যায় তাহলে অবশ্যই আমরা 46কে মার্কেটটা দেখার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সো আপনি এন্ট্রি নিতে পারেন, তার জন্য অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। এখন যদি এন্ট্রি নেন তাহলে আপনার টার্গেটটা থাকবে বিটিসি যতক্ষণ $36,000 উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এন্ট্রিটা স্টপ লস হিট না করা অবধি রাখবেন। যদি আপনার $36,000 ব্যাংকে পেলে তাহলে আপনার সিদ্ধান্তটা পরিবর্তন করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। এই ছিল বিটিসি মার্কেট আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চান সেই সম্পর্কেও কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।